ছিল না মুসলমান, আজানকে তুই শুনতে পালি না। নবী কি তোর আপন ছিল না মুসলমান, আজানকে তুই শুনতে পালি না। নামাজ রোজা ছেড়ে দিলি, দুনিয়ার প্রেমে পড়ে রইলি। নামাজ রোজা ছেড়ে দিলি, দুনিয়ার প্রেমে পড়ে রইলি। হাদিস কোরআন কিছুই মানলি না মুসলমান, আজান কি তুই শুনতে পালি না। নবী কি তোর আপন ছিল না মুসলমান, আজান কি তুই শুনতে পালি না। খিদের জন্য কাতর হয়ে পেটে পাথর বেঁধে রাখেন। খিদের জন্য কাতর হয়ে পেটে পাথর বেঁধে রাখেন। তোমরা কি তাই জানতে পারলে না মুসলমান, আজান কি তুই শুনতে পালি না। নামাজ রোজা করবেন যিনি, আখেরে পার করাবেন তিনি। নামাজ রোজা করবেন যিনি, আখেরে পার করবেন তিনি। অবশেষে জান্নাত ঠিকানা মুসলমান, আজান কি তুই শুনতে পালি না। নবী কি তোর আপন ছিল না মুসলমান, আজান কি তুই শুনতে পালি না। উপস্থিত কোরআন হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই মহাব্বতের সাথে প্রাণ খুলে একটু সবাই জোরে মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এইমাত্রই পাঠ করলাম। আশা করা যায় যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা পেয়েছি, সেটাকে আমরা হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো বক্তব্য শুরু করার আগে কয়েকটা কথা বলি। কথা হলো যে যখনই আল্লাহ পাকের রাসূল সাহাবীদের সম্মুখে হাদিসের বর্ণনা দিতেন, কোরআনের বর্ণনা দিতেন, তখন তারা কানটাকে খাড়া করে শুনতেন, আর শোনার পরে সেটাকে তারা আমলে পরিণত করতেন। আর আমরা সঙ্গে সঙ্গে নিজের ব্রেনটা উঠালেন। ভাইজান, আমি আপনাদের অনুরোধ করব, সবারই প্রয়োজন আছে, কিন্তু একটা ঘন্টা উঠিয়েন না। কি আমি বুঝাতে যাচ্ছি আপনার যাতে মগজে কথা উঠে যায়। তো সাহাবীদের বলতে গেলে এক চান্সেই তারা শুনে সেটাকে জ্ঞানে তাদের মগজে উঠিয়ে নিয়ে এটা তারা বলতো যে না ঠিক, এখান থেকে একটা জ্ঞান পেলাম। রসুল যে বললেন সত্যি এখানে আমাদের জ্ঞান এলো। রাস্তাটা আমরা সোজা পথে না দিয়ে বাঁকা পথে ছিলাম, শোনার পরে আমাদের জ্ঞান এলো। তা আপনাকে যদি বলি যে পাকুড় এলাকাতে কতটি জালসা হয়, আপনি এলাকার মানুষ হলে আপনি গুনে দিতে পারবেন না, এত জালসা হয়।
আর আমাদের মতো বক্তাদের জিজ্ঞেস করুন, প্রতি জায়গায় আমাদের মতো বক্তার পাকড় এলাকাতে ডেট না থাকলেও কিন্তু আমাদের জানা আছে। কেন? বক্তাদের সাথে যোগাযোগ হয়, কোথায়, এখানে ওখানে, এখানে ওখানে। আমি আপনাকে বলতে চাইছি, এতগুলিন জালসা হওয়ার পর জুমাতে সপ্তাহেতে একদিন খুতবা ইমাম সাহেব দেওয়ার পরে আপনার জ্ঞান শরীয়তের উঠে না কেন? কেন? তা জেনে নিতে হবে যে আমার ভিতরে এখনো পর্যন্ত এই ইমান জায়গা পায়নি, ইমানের গতি থাকা দরকার, তা আমাদের মাঝে নেই। এই জন্য শোনার পরে আমরা জ্ঞান করতে পারছি না। একটা লোক এ রমজান গত হলো, তো ওর বাড়ি থেকে 4-5 ধাপ দিলেই মসজিদ যাবে, তো ওই মসজিদটা ছেড়ে দিয়ে ও জুমা মসজিদ আসছে, মোটামুটি ওর বাড়ি থেকে 200-300 মিটার হবে। বুঝতে পারছেন কথা? তো আমার ভাষা বুঝতে পারছেন তো? ওকে জিজ্ঞেস করছি যে তোমার বাড়ির পাশে তো মসজিদ, তুমি 2 ধাপ দিলে নাই তো জামে, তুমি তোমার মসজিদে ওয়াক্তে মসজিদে গিয়ে তুমি নামাজ আদায় করতে পারো, তারাবি নামাজ পড়তে পারো, তো তুমি 200 মিটার দূরে মসজিদ, জুমা মসজিদ আসো কেন? তখন বলছে যে মৌলভী সাহেব, 1 মাসই তো পড়ো, হতে একটু ভালো ভালো মসজিদই, বড় মসজিদই যাই। আপনি কি বুঝতে পারলেন? তাহলে যেই মানুষটার নিয়ত আছে যে আমি 1 মাসই পড়বো, তাহলে ওর শরীয়তের জ্ঞান ওর মগজে ঢুকেছে? একটা হ্যাঁ না বলেন না আপনারা, কথা বলেন না আপনারা, ঢুকেছে? ঢুকেনি। তাহলে ঢুকেনি কিসের জন্য? তাহলে এটা বুঝে নিতে হবে আমাকে আর আপনাকে যে এখনো পর্যন্ত তার বুকে ইমান জায়গা পায়নি। এটা আপনাকে মাথায় উঠিয়ে নিতে হবে। আমাদের গ্রামে একটা নিয়ম করা আছে, কোনো মানুষ যদি মারা যায় তো ওই যতজন জানাজাত লোক দাঁড় হয় ওদের সামনে ওকে 7 পাক কান ধরে ঘুরতে হবে। এই তোর বাপ মরেছে, তুই নামাজ পড়েছিস? পড়িনি, ঘুর 7 পাক। যতজন মানে লোক আপনার জানাজাতে আসবে তো ওকে 7 পাক লোকের সামনে ঘুরিয়ে তারপরে ইমাম সাহেব জানাজা চালু করবে। মানে এটা আমাদের সমাজের আইন করা আছে, 7 পাক ঘুরাতে হবে। ওর বাপ, ভাই, স্ত্রী যে মরুক না কেন। তো তখন ওকে সর্দার বলছে নামাজ পড়বি, খুব 4 দিন খেলামো করলি। তখন তো বাপ মরেছে, ও তো আর রাখতে পারে না। তখন বলছে এখন আগে জানাজাটা পড়তে দাও। মানে কত করজড়ো করে বলছে, হ্যাঁ আমাকে জানাজা পড়তে দাও, বাপ মরেছে, বাপ বলে কথা, আমি জানাজাটা পড়ি। পড়বে তো? বলছে হ্যাঁ আমি পড়বো। তো ওই বেচারা জোহর রক্তে আসছে, মসজিদে আজান হতে না হতেই ও ইমাম সাহেবের পিছনে কিন্তু ও দাঁড়িয়ে গেছে। মা এসে বসছে দূরে কাত নামাজ পড়ে, মানে ওই যে কান ধরে ঘুরেছে। আসর রক্তে আজান হতে না হতে মসজিদে হাজির, মাগরিবে আজান হতে না হতে মসজিদে হাজির। তারপরে ইশারে আসলো, ঠিক টাইমে জামাতটা ধরলো, ফজরের সময়ে জামাত ছুটেছে, তারপরে এসেছে। তারপরে দিন জোহর রক্তে আর ওকে খুঁজে পাওয়া যায় না। তখন ওকে জিজ্ঞেস করছে সর্দার যে কি ব্যাপার, 5 ওয়াক্ত নামাজ তো ঠিকঠাক পড়লে, তো জোহর রক্তে কি হলো? তখন ও জবাব দিচ্ছে যে আমার পরিবার আর বুড়া লোক নাই, এখন কান ধরতে হবে না মেলা দিন। আপনি আমাকে এবার জবাবটা দিন যে এই লোকটার ইসলামের জ্ঞান তার মগজে উঠেছে? একটু হ্যাঁ না বলুন। উঠেনি? তাহলে উঠেনি তার কারণ কি? মূল কারণ হলো যে তার ভিতরে ইমান জায়গা পায়নি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন কি, যে আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, যে শোনো, আল্লাহ তাআলা বলছেন যে রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এতে থেকে তুমি শুনে তোমার দিলকে মজবুত করবে এবং এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে কি বুঝতে পারলেন? রাসূলদের যে সংবাদ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে পূর্বের যে ইতিহাস তোমার সামনে বর্ণনা করা হলো, নবী আদম, নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, নবী জাকারিয়া, নবী ইহইয়া, নবী হারুন, নবী লূত, আপনার এই করে করে মূসা, ঈসা পর্যন্ত যতগুলি আম্বিয়া ইকরাম এসেছেন, টোটাল নবীদের কাহিনী আর ইতিহাস তোমার সামনে যে বর্ণনা করা হলো, তার মূল কারণ হলো যে এগুলো থেকে শুনে তোমার দিলকে মজবুত করবে, আর এতে থেকে তুমি জ্ঞান অর্জন করবে, প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। আর এটা কি হবে? ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ।
তাহলে নবীকে এই ইতিহাস শোনার পরে জ্ঞান দেওয়া হচ্ছে, তোমার দিলকে তুমি মজবুত করো। তাহলে আপনি আমাকে জবাব সবাই দিবেন, তাহলে আমরা ওই নবীর ইতিহাসকে শুনে, সাহাবীদের ইতিহাসকে শুনে, আমাদের ইসলামের কোরআন আর হাদিসের বয়ানকে শুনে আমাকে জ্ঞানটা করা উচিত না উচিত নয়? একটু হ্যাঁ না বলুন, হ্যাঁ না বলুন, উচিত। তাহলে নবীকে যখন এই সাবধানতা অবলম্বন করা হচ্ছে, তাহলে আমাকে এই পূর্বের ইতিহাস শুনে আমি আমার মগজে কেন উঠাতে পারি না? আমি এটাই আপনাকে বুঝাতে চাইছি যে ইতিহাসকে শুনে আপনাকে আপনার মগজে উঠিয়ে নিতে হবে। আম্মার বিন ইয়াসার মা আয়েশা, পর্দার আড়ালে মা বোন আছেন, ভালো করে শুনবেন। তো আম্মার বিন ইয়াসার মা আয়েশা, তিনি জাঙ্গে জামালের আপনার এতে যুদ্ধতে তিনি আপনার ওই এতে গিয়ে আন ইয়ামিনিহি কাতলা ওয়া আন ইয়াসারিহি কাতলা, ডান দিকে দেখছে আপনার জন্য সব রক্ত রঞ্জিত মানে কাতাল হয়ে পড়ে আছে, বাম দিকে তাকায় তো ওই হালাত ওই অবস্থাতেই পড়ে আছে। তো আম্মার বিন ইয়াসার বলছেন, আয়েশা তুমি কি সূরা আহজাবকে খুলে দেখেছো? তুমি যে এইভাবে এসে তুমি পর্দাহীন বা তুমি বাড়ি থেকে এইভাবে বের হয়েছো, সূরা আহজাবকে খুলে দেখেছো? তখন আয়েশা বলছেন, সূরা আহজাবকে খুলে দেখবো তার মানে? হ্যাঁ, আমি তোমাকে বলছি তুমি সূরা আহজাবকে খুলে দেখেছো। এই দেখেন, আমি বুঝাতে চাইছি কি, মা বোন পর্দার আড়ালে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে দিয়েছেন। তো মা আয়েশা তিনি একদিন কোরআনকে তিনি তেলাওয়াত শুরু করেছেন, আর আমি আয়াত কি পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হাক্ক ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন, রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মজবুত করছি, এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তেমনি মা আয়েশা পড়তে 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 যখন তিনি এই আয়াতটাতে এসেছেন, আয়াতটা হলো এই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন মা আয়েশা ওই আয়াতে এসেছেন, না আগে বাড়ছেন না পিছনে যাচ্ছেন, না আগে যাচ্ছেন না পিছনে যাচ্ছেন, আর আয়েশার চোখ দিয়ে জলটা বয়ে গেল। আল্লাহ, সত্যি যে আমি যে বাড়ি থেকে বের হয়ে আমি জাঙ্গে জামালের যুদ্ধের দিনে যে আমি ডান দিকে বাম দিকে তাকিয়ে মরা লাশের দিকে যে আমি নজর দিয়েছি, এটা একটা বড্ড ভুল হয়েছে। আয়েশা তিনি নিজে নিজে জ্ঞান করলেন এইভাবে আমার বাইরে যাওয়াটা অপরাধ হয়েছে। আমাকে আম্মার বিন ইয়াসার যে কথাটা বলেছিলেন আমি সেটাকে গা লাগাইনি, কিন্তু আমি এখন এটাকে বুঝে নেওয়ার পরে আমি বুঝলাম যে এটা আমার অন্যায় হয়েছে। আমি আপনাকে বুঝাতে চাইছি যে যেই নারীরা আপনার জন্য রাস্তাতে, যেই নারীরা আপনার জন্য মেলাতে, যেই নারীরা আপনার ঈদের বাজারের জন্য ডাক বাংলা পাকুড়ি তারা যায়, মাথার কাপড়কে খুলে যায়, যেই নারীরা আপনার নিজের আপনার সারাটা শরীরে ওড়নাটাকে না দিয়ে ওই নারীরা রাস্তাঘাটে আপনার ঘুরে বেড়ায়, তাহলে জেনে নিতে হবে যে আয়েশা একবার এইভাবে যাওয়ার পরে নিজেকে ভুলটাকে বুঝতে পেরে বললেন যে আমি এটা এখন বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা দিয়ে অন্যায় হয়েছে। আমি কোরআনের আয়াত থেকে আমি যেটা আমি বুঝতে পারলাম, তখন আমি আপনাকে বুঝাতে চাইছি একবার বুঝার পরে আর আম্মার বিন ইয়াসার বলার পরে তার মগজে কথাটাকে উঠে গেল। আর আমার আপনার মেয়ে, আপনার বেটি, আমার মেয়ে, আপনার মা, আমার মা, যারা যে সারা দিন আর রাত, সারা দিন আর রাত তারা এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে ওই নারীদের জ্ঞানটা কখন উঠবে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই। জি, একবার ভুল করাতে আয়েশা বললেন যেটা অন্যায়, তো উনি জ্ঞান করে নিলেন। তাহলে এই ইতিহাসকে শুনে আমাকে আর আপনাকে মগজে উঠাতে হবে কি হবে না? হ্যাঁ না বলবেন আপনারা? হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে আমার আর আপনার জ্ঞানটা কখন উঠবে?
কখন মগজে উঠবে, কখন আপনি আপনার মগজে এটাকে উঠাবেন? জি, আপনাকে আমি ওই কথাটাই বুঝাতে চাইছি। মক্কার লোকেরা যখন আল্লাহ রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, রসুলকে মক্কাতে আর রাখবে না, তার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যে কি করে নবীজিকে এই দেশ ছাড়া মানে আপনার করা যায়। তো ঠিক মক্কার লোকেরা আপনার ইয়ামান দেশে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জেমাদুল আজদি। তো ওই জেমাদুল আজদির কাছে মক্কার লোকেরা গিয়ে নালিশ করছে যে আপনি একটা খুব বড় কবিরাজ আর চিকিৎসক, তো আমার মক্কার মাটিতে এমন একটা লোক, এমন একটা পাগলা মানুষ এসেছে যে তার কথা মানুষ শুনতে গেলেই কোরআনের বিধানকে মেনে নাই, তার কথা শুনতে গেলেই মানুষেরা আপনার দ্বীনে ইসলামকে মেনে নাই। তো আপনি আপনার কাছে ইরাক থেকে, ইরান থেকে, আপনার আফগানিস্তান থেকে, আপনার আরব থেকে, এক কথায় সব দেশের আপনার মানুষ আপনার কাছে আসে, শুধু আপনি পানি আর তেল পড়া দিতে গেলেই ভালো হয়ে যায়। ভালো করে শুনবেন, কথাটাতে খুব মজা আছে। তো বলছে যে কি বলছো? বলছে মক্কাতে এরকম একটা লোকের আবির্ভাব ঘটেছে যে সে পাগলামি করছে, তো মনে হয় আপনার দ্বারা দিয়েই ওই লোকটা সঠিক হবে। এই মক্কার লোকের কথা শুনে জেমাদুল আজদি উনি কিন্তু রসুলের দরবারে এসে হাজির হয়ে গেছেন। আমি আপনাকে কি বলেছি ভালো করে শুনবেন। এসে তখন রসুলের সামনাসামনি বসে গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, নবীজিগণ, আপনার ব্যাপারে মানুষেরা অনেক নালিশ জানিয়েছে, মক্কার লোকেরা আমার কাছে গিয়েছিল, আপনার ব্যাপারে অনেক কথা জানিয়েছে। তো আমি আপনাকে যদি কোনো রোগে, আপনার শরীরে যদি জিন সাওয়ার হয়ে যায়, আপনি আমাকে জানাবেন। আমি হলাম ঝাড়ফুঁকের মাধ্যম দিয়ে জিন ছাড়ানোর চিকিৎসক। শুনে রাখো, ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি, আল্লাহ তাআলা আমার হাতে যাকে ইচ্ছা আরোগ্য দান করে থাকেন। আমি আপনাকে বলতে চাইছি যে আপনি বলেন তো, মান শাফা হাল্লাক, আপনার ইচ্ছা আছে কি? আপনি বলুন যে আমি আমার হাতে, আল্লাহ আমার যাকে ইচ্ছা আমার হাতের দ্বারা দিয়ে মানুষ ভালো হয়ে যায়। কাউকে আপনার যেন কলেরা হয়েছে, জ্বর জ্বালা হয়েছে, শরীরে ব্যথা হয়েছে, আমি যখন তাকে কি করে দিই, যখন তাকে আমি ঝেড়ে দিই, আমি তেলটাকে পড়ে দিই, যখন আমি ফু দিই, যখন আমি পানিটাকে পড়ে দেই, তখন তার শরীরের রোগটা দূর হয়ে যায়। তো মক্কার লোকেরা আপনার ব্যাপারে এই কথা বলেছে, তাহলে আমি ঝাড়ফুঁকের মাধ্যমে জিন ছাড়ানোর চিকিৎসক। তো আল্লাহ পাকের রাসূলকে উনি বলছেন যে শুনেন, আপনার ইচ্ছা আছে কি যে আমি আপনাকে ঝাড়ফুঁক করে দিয়ে আপনার শরীরের অসুখ যা আছে দূর করে দিব? ভালো করে শুনবেন, খুব মজার কথা আছে। তখন আল্লাহ রসুল চুপচাপ ওর কথাটি শুনে রসুল খুতবাতুল সুন্নাহ, যেটা পরবর্তীতে সুন্নাতে পরিণত হয়েছে, ওই খুতবাটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জেমাদুল আজদির সামনে, যে একবার বিশাল আপনার ইয়ামানের আপনার জন্য বিশাল একজন ভালো একটা কবিরাজ, তার সামনে কিন্তু আল্লাহ রসুল খুতবা কিন্তু শুরু করে দিয়েছেন। খুতবাটা কি? নবীজিকে যখনই বলেছেন, নবী নীরব ছিলেন, আর তখনই কিন্তু তার সামনে আল্লাহ পাকের রাসূল খুতবা শুরু করে দিয়েছেন কি, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জেমাদুল আজদির সামনে নবীজি যখনই এই খুতবাটাকে পড়লেন, তখনই একটা আপনার যদি হাতে যদি শক্ত ঢেল থাকে, পাথর যদি থাকে, তাহলে ওই পাথরের আঘাতে যদি একটা নিশান করে মুরগিকে আপনি মারেন, খাসিকে মারেন, কিংবা মানুষের মাথায় যদি আপনি ওই পাথরটাকে মারেন, মানুষটার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাবে।
তেমনি যেন ওই পাথরটাকে আপনার যেন মারতে গেলে পড়ে যায়, তো তেমনি আল্লাহ পাকের রাসূল ওই খুতবাটাকে শুরু করে দিয়েছেন। আর খুতবাটাকে শুরু করে দেওয়ার পরে ওই জামাদুল আজদি তার মাথাটা যেন টাল শুরু হয়ে গিয়েছে। মানুষ যেমন আপনার নেশাগ্রস্ত হতে গেলে, মদ পান করতে গেলে, আপনার যেন নেশা খেতে গেলে যেমন মানুষ টাউরি লাগা হয়ে যায়, জমিনে পড়ে যায়, তেমনি যেন এই খুতবাটাকে নবীজি একবার পড়েছেন, তাতেই কিন্তু তার মাথা টাউরি লাগার মতো আপনার ঘুরতে আরম্ভ করে দিয়েছে। তখন যেন ওই আল্লাহ পাকের রাসূলকে জামাদুল আজদি বলছেন, নবীজি গো, আপনি কি এমন আমার সম্মুখে আপনি পাঠ করলেন, আমার মনটা আর ঠিক থাকে না, আপনি কি আবার আপনি এইভাবে পাঠ করবেন? নবীজি বলছেন, হ্যাঁ আমি অবশ্যই পাঠ করব। আবার নবীজি বলছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। এই খুতবাটাকে নবীজি সম্পূর্ণ পাঠ করলেন। আর সম্পূর্ণ পাঠ করে নেওয়ার পরে আবার জামাদুল আজদি বলছেন, নবীজি গো, আবার কি আপনি এই আপনি আপনার এই আপনি যে বাক্যগুলো আপনি পাঠ করছেন, আপনি কি আবার পাঠ করবেন? নবীজি বলছেন, হ্যাঁ আমি অবশ্যই আমি পাঠ করব। নবীজি ওই খুতবাকে ওই তার কথা মতো 1-2 করে করে আপনার জন্য 3 বার পাঠ করলেন। আর যেমন আপনার সাপড়িয়া নিজের বাঁশিতে বিন বাজাতে গেলে যেমন আপনার সাপের মাথাটা ঠিক থাকে না, তেমনি জামাদুল আজদির মাথাটা আপনার টাল শুরু হয়ে গিয়েছে। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতে ওয়া কাওলাস সাহারাতে ওয়া কাওলাস শুআরায়ে। নবী গো, আমি জ্যোতিষীদের, জাদুকরদের আমি যেন অনেক মানুষের আমি এইভাবে কথা শুনেছি। আল্লাহ পাকের রাসূল, আমি রোগী দেখেছি, কিন্তু আপনার মতো রোগী আমি দেখিনি। আপনি এমন একটা আজব কথা শোনালেন যে এটা আমি কাউরের মুখ থেকে শুনতে পাইনি। আল্লাহ পাকের রাসূল গো, মক্কার লোকেরা আপনার ব্যাপারে আমার কাছে গিয়ে নানান কথা আপনার ব্যাপারে বলেছে। আপনি নাকি পাগল, আপনার ব্রেন শট, আপনি নাকি বুদ্ধির অভাব, আপনার বুদ্ধি কম আছে, মানুষকে আপনি বিভ্রান্তি করেন, আপনি যেন মানুষকে যেন আপনি অসৎ পথে ডাকেন। নবীজি গো, এই মক্কার লোকেরা আপনার কাছে এইভাবে নালিশ জানিয়েছে, কিন্তু এত আমি রোগী ঠিক করেছি, আপনার মতো এই রকমের ভাষা আমি পাইনি। 3বার যে আপনি পাঠ করলেন, এতেই কিন্তু আমার মগজটা টাউরি লাগা হয়ে গিয়েছে। না, আপনি পাগল নয়, মানুষেরা বলে, কিন্তু আমি আর বলতে পারবো না। সঙ্গে সঙ্গে এবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত ইয়াদাকা, আল্লাহ পাকের রাসূল আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দিন, উবাইয়াকা আলাল ইসলাম, আমি ইসলামের উপরে বায়াত করব। নবীজি হাতটাকে বাড়িয়ে দিলেন, ফাবায়াহু, সঙ্গে সঙ্গে ওই আপনার ইয়ামানের যে আপনার যেন জামাদুল আজদি বিশাল একটা কবিরাজ, নবীজির 1-2 বার 3 বার শুনে আপনার যেন ইসলামটাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আপনি আমার সাথে একটু কথা বলেন, আল্লাহ রসুল জামাদুল আজদির সামনে খুতবা কবার পড়েছেন? কথা বলেন না যে ভাই? 3 বার। 3 বার পড়াতে লোকটার টাউরি লেগে কোন জায়গাতে এখন আসছে, ছিল বাঁকা পথে, আসলো সোজা পথে। বলছে, হুজুর আপনার এই কথা শুনে আমার মগজে জ্ঞান এলো। এই আপনি ইতিহাস শোনালেন, তাতে আমার মগজটা ঢোলাই হলো। তো 3 বার শোনার পরে যার মগজ ঢোলাই হয়ে গিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল, তা আমি আর আপনি 1000 দিন জালসা শুনি আর জুমাতে খুতবা শুনি, বড় বড় সেমিনার আর সম্মেলন হয়, তা আমার মগজে কখন গানটা উঠবে? 3 বার শোনার পরে যদি জামাদুল আজদি সঙ্গে সঙ্গে ইসলামের প্রতি আপনার জন্য কি করে, ইসলামকে প্রাধান্য দেয়, দ্বীনে ইসলামকে কবুল করে নাই, নবীর বিধানটাকে মেনে নাই, তাহলে আমি আর আপনি 1000 দিন শোনার পরে আমার মগজে কেন উঠে না আপনি বলুন? তাহলে এই বাণী আদমের জ্ঞানটা কখন আসবে? আমি এটা আপনাকে বুঝাতে চাইছি, কখন আপনার আসবে, আমার আর আপনার জ্ঞানটা কখন আসবে? আমরা নেকির, আমরা গুনার বোঝাকে মাথায় নিয়ে আছি, কিন্তু আমরা সেইগুলোর দিকে গুরুত্ব দিচ্ছি না। পাহাড় সমান গুনাহ আমরা নিয়ে আছি, পাহাড় সমান গুনাহ আমরা নিয়ে তারপরও আমরা ভাবনা আর চিন্তা করি না। আমরা পাহাড় সমান গুনার বোঝা নিয়ে দিন আর রাত আমরা ঠাট বাট করে চলি, কিন্তু একটুও তো ভাবি না। তাহলে জ্ঞান কখন আসবে?
এখন যদি নিজের গুনাহটাকে আমি নিজেকে ঝরিয়ে না নিতে পারি, তাহলে কিয়ামতের দিনে আমার অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইদাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ কি বলছেন যে শোনো, রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মজবুত করছি, এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে কখন আমার জ্ঞানটা আসবে? আপনি মগজে উঠান, আপনি চিন্তা করুন যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি, যে আমরা হাজার দিন শোনার পরে কেন আমরা এই কথাগুলিকে আমরা মগজে উঠাতে পারি না? জি, গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছি। আপনি একটু চিন্তা করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে বলা হয়েছে চরম সত্যবাদী মানুষ। তারপরও ইনি একদিন রাত্রে অঝোর নয়নে কাঁদছেন। কথাটাকে বুঝার খুব চেষ্টা করবেন। কাঁদছেন এই জন্য অঝোর নয়নে রাত্রে, তো আবু বকর যে কাঁদছেন, তো আবু বকর কাঁদছেন, তো আর কাঁদছেন, আর কয়েকটা তিনি শব্দ ব্যবহার করছেন। কি শব্দ ব্যবহার করছেন আমি আপনাকে বলছি, যে আপনাকে যদি মসজিদে কোনো মাওলানা কোনো আপনার দোয়া আর দুরুজ, আপনাকে যদি কোরআনের সূরা কিংবা কোনো ইম্পর্টেন্ট আপনার গুরুত্বপূর্ণ যদি কোনো আপনাকে কোরআনের আয়াত আপনার যদি ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের শোনাই, শুনলেন, তারপরে বেরিয়ে গেলেন, আপনার মগজে কথা থাকলো না, জ্ঞান আপনার কখন উঠবে? আমি আপনাকে বলছি। তো রাসূল বলছেন, আমি আমার সাথীকে, আমি আমার বন্ধুকে, আমি আমার সাথী কে, না তো কে আমার সাথী, না তো হযরতে আবু বকর। এর নবীজির যদিও শ্বশুর মশাই, কিন্তু ইসলামের দিক দিয়ে প্রত্যেক মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। কিন্তু নবীজি বলছেন যে আমি আমার সাথীকে, বন্ধুকে একটা দোয়া আমি শিখালাম। তো আবু বকর বলছেন, যখন নবীজি আমাকে দোয়াটা শিখালো, যখন আমি দোয়াটাকে শিখলাম, তখন থেকে আমি আমার দোয়াটা শিখে আমি আমার মগজে উঠিয়ে নিলাম, আমি জ্ঞান করে নিলাম যে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে আমি যেন সঠিকভাবে দোয়াটাকে পালন করে যাব। কেননা আবু বকর তিনি নিজে বলছেন, নবীজি আমাকে বলে দিয়েছেন। অথচ আমরা মুমিন মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে তাশাহুদের জায়গাতে আমরা কি করি, না তো আমরা ওই দোয়াটাকে পাঠ করি। পাঠ না করলে আমাদের জি ভরে না, আমাদের মন ভরে না। তেমনি কিন্তু আবু বকর বলছেন যে আল্লাহ পাকের রাসূল আমাকে যখন এই দোয়াটাকে শিখালেন, তখন থেকে নিয়ে আমি আবু বকর আমি যেন ওই দোয়াটাকে আমি আমল করে যাই। রাস্তাতে চলি, দোয়াটাকে আমি পাঠ করি, শুইতে যাই, দোয়াটাকে পাঠ করি, আমি ঘুমাতে যাই, দোয়াটাকে পাঠ করি, মসজিদে যাই, দোয়াটাকে আমি পাঠ করি, বাজারে যাই, আমি দোয়াটাকে আমি পাঠ করি। কিন্তু নবীজি বলছেন আবু বকরকে শিখালাম, আর আবু বকর সঠিকভাবে এইভাবে দোয়াটাকে তিনি পাঠ করে যাচ্ছেন। দোয়াটা হলে এই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবু বকর বলছেন, নবীজি আমাকে শিখালেন, তো আমি তাশাহুদে পড়ি, এটা তো ঠিক আছে, কিন্তু যখন আমার ইচ্ছা হয় তখন আমি সঙ্গে সঙ্গে দোয়াটাকে আমি পাঠ করে যাই। আমি কি বললাম আপনাকে, যে একবার শোনার পরে মগজে উঠিয়ে নিলেন, জ্ঞান করলেন, তা আপনাকে 1000 বার শোনার পরে আপনার জ্ঞান কখন আসবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। মুমিনদের জন্য এটা উপদেশ ও স্মরণ। তাহলে আমাদেরকে এই কথাগুলি শুনে আমাকে আর আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে। তো আমি আপনাকে বলছি আপনি জ্ঞানটা করুন, তারপরও আবু বকর সিদ্দিক দোয়াটাকে পড়ে যান। আর ইনি জান্নাতি মানুষ,
জান্নাতি মানুষ, জান্নাতে প্রথম নাম্বারে যার নামটা আল্লাহ পাক রাসূল নিয়েছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে লাইনে তার কেটে গেছে। আচ্ছা আচ্ছা, যেই দিকে আপনার হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ওই জায়গাতে লাইনের তার কেটে গিয়েছে, লাইট বন্ধ আছে। অতএব যারা দায়িত্বে আছেন মিস্ত্রি ভাইরা, অবশ্যই আপনারা ওই খাওয়ার জায়গাতে যান আর লাইটটাকে আপনার চালু করে আসুন। এখন অন্ধকার হয়ে আছে, একটু তাড়াতাড়ি করে যান আর আপনারা ওই লাইটটাকে আপনার ঠিক করে আসুন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলতে চাইছি কোনটা কথা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জান্নাতি। তারপরে এই দোয়াটাকে বললেন, যখন নবীজি বললেন তখন আমি এটাকে কি করলাম, আমি সঠিকভাবে যখন ইচ্ছা আমি পাঠ করে যাই। আপনি কোরআন আর হাদিসের কথা শুনবেন না তো কি শুনবেন? তা আবু বকর জ্ঞান করলেন। তারপরে ইনি কি বলছেন জানেন? আবু বকর কি বলছেন? আল্লাহ, তুমি আমার মতো একটা মানুষকে মানুষ না বানিয়ে তুমি যদি আমাকে একটা পশু বানাতে, তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে তুমি আমাকে পাখি বানাতে, তাহলে আমার পক্ষে সবচাইতে ভালো হতো। কেননা আল্লাহ, আমি এই গ্রাম থেকে, লক্ষণপুর থেকে আমি ওই ডাল থেকে উড়ে আমি পাকুড় যাব, পাকুড় থেকে উড়ে আমি ইলাবি যাব, নওদা যাব, রহসপুর যাব, চাঁদপুর যাব, ধুলিয়ান যাব, এই করে 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 আমি ডালে 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 আমি দৌড়িয়ে বাড়াবো। কেননা আবু বকর বলছেন, আমি কাউরির ডালে যদি বসে যাই আর কেউ যদি ঢেল ছুঁড়ে মারে, আমি আমার ডানাটাকে মেল করে আমি এখান থেকে আবার অন্য জায়গা চলে যাব। আল্লাহ গো, তুমি আমাকে কেন মানুষ বানালে? আপনি একটা কথা কান খুলে শুনবেন, অথচ চিনি জান্নাতি সাহাবী, প্রথম নাম্বারের জান্নাতি। কিন্তু আবু বকর বলছেন, আল্লাহ তুমি আমাকে মানুষ না বানিয়ে যদি আমাকে পশু বানাতে, লাম উজার লিল হিসাব, আল্লাহ গো কিয়ামতের দিন পশু পাখির হিসাব হতো না। কাজেই আল্লাহ তুমি মানুষ না বানিয়ে পশু বানাতে, তাহলে সবচাইতে আমার ভালো হতো। আল্লাহু আকবার। তাহলে এটা মুমিনদের জন্য উপদেশ নয়। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া মাউইযাতুন ওয়া যিকরা, হ্যাঁ, ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তবে আমি আপনাকে শেষে একটা কথা বলবো, কথা হলে এটাই যে যেই খাদিজা জান্নাতি, যে আয়েশা জান্নাতি, ওনারা বলছেন নবী যখন বলতেন বেনামিতে 1000 টাকা আলহামদুলিল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। মেয়েদের পক্ষ থেকে, মেয়ে মহল থেকে 18,652 টাকা এসেছে, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। তাহলে আমি আপনাকে বলছি, যেই খাদিজা বাপের বাড়ির সম্পত্তি নিয়েছে, বলছে আল্লাহ পাকের রাসূল আপনাকে টেনশন নিতে হবে না, আমি খাদিজা ওই সম্পত্তি নিয়েছে আল্লাহর রাস্তাতে সমস্ত কিছুকে আমি দান করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি আপনাদেরকে বলছি কথা, আমি যেটা শর্ট করে বললাম, যে একবার ইতিহাসকে শুনে তারা মগজে উঠিয়ে নিয়েছে, জ্ঞান করেছে, তা আমি আর আপনি হাজারো দিন শোনার পরে আমার জ্ঞানটা কখন উঠবে, কখন আপনি ইসলামের জ্ঞানটা ঢুকাবেন? আমি আজকের বিষয় এটাই বুঝাতে চাইছি যে ওরা বলছে এক চান্সে তারা শুনে নিল। কাজে আমি আপনাদেরকে বলবো, এটা উন্নতি গল্পে জালসা, এটা জ্ঞান রেখে মসজিদকে সামনে রেখে আপনাদেরকে মুক্ত হস্তে দান করে দিতে হবে। এটা একটা জ্ঞানের পরিচয়, জ্ঞানের পরিচয় আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইছি। তা আপনার জন্য এখানে কয়েকটা লিস্ট এসেছে। বাসির শেখ উনি 500 টাকা নগদ দিয়েছেন। সুলতান মিস্ত্রি উনি দিয়েছেন 100 বস্তা সিমেন্ট নাকি, এখান থেকে বেনামিতে 1000 নগদ, বেনামিতে 1000 নগদ, আবার বেনামিতে 700 টাকা নগদ। আফাজউদ্দিন শেখ 10 বস্তা সিমেন্ট বাকি। আনোয়ার এর মা 1000 নগদ। রেজাবুল হক 1000 নগদ, বেনামি 1000 নগদ। আবু বকর উনি দিয়েছেন 5000 টাকা বাকি। মিলন হোসেন উনি 3000 টাকা নগদে। জুলেখা বিবি উনি 500 টাকা দিয়েছেন। তারপরে হিকু শেখ উনি 1000 টাকা নগদ। তারপরে কি আছে, ভদু শেখ উনি এখন দেয়নি। আচ্ছা, তারপরে আনারুল হক, আচ্ছা
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি লেখা আছে। এটি দুইটা ফ্যান দান করেছেন। আনারুল হক উনি 500 টাকা নগদ, বাজাউল উনি 500 টাকা নগদ, আনসারুল মিস্ত্রি উনি 10 ব্যাগ সিমেন্ট, আর আর এখানে এই টাকাটা কাটা আছে নাকি, 500 টাকা নগদ। তারপরে গফফার, হ্যাঁ এটা বানানটা একটু ভুলেছে, আব্দুল গফফার আসাদুল ভাই উনি কি দিয়েছেন এটা, আচ্ছা 2 ট্রাক্টর, হ্যাঁ ওই কুচি পাথরগুলো। আচ্ছা বেনামি 300 টাকা, নওদা থেকে নাকি এটা, হ্যাঁ না এটা তো নগদ আছে। তারপরে আছে এটা কি আছে শ্যামমহল নাকি 1000, তারপরে বেনামিতে 500 টাকা, আরেকজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ বেনামিতে 1000, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। আর নাই যে আছে আল্লাহ দান দিয়েছে। এই যে নামগুলো আপনাদের সম্মুখে যে ঘোষণা করলাম, নগদ বাকি নগদ বাকি এই করে করে যে আপনারা দান দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের দানকে যেন কবুল করেন। আমি আপনাদেরকে বলবো যে আমার পূর্বে কামরুল ভাই উনি যথেষ্ট পরিমাণে দান করেছেন, মানে দান তুলেছেন এবং আপনারা দিয়েছেন। আর আমিও আপনাদেরকে বলবো যে আপনারাও আল্লাহর ওয়াস্তে যে কটা মানুষ আপনারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমি সকলকে বলবো যে অবশ্যই আপনারা এই মসজিদটার জন্য দানের হাতটাকে একটু বাড়িয়ে দিন। আমি আপনাকে বলছি যে যারা এই কোরআন হাদিসের কথাকে শুনে, সাহাবারা সাহাবিয়া নারীরা এক চান্সে শুনে তারা মগজে উঠিয়ে নিত, আমি আর আপনি শোনার পরে আমার মগজে কেন উঠে না? এটা ইমানের দুর্বলতার কারণে। কাজেই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা সামনে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এই সুন্নতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। নাকের কানের হাতের পায়ের টাকাগুলো দিয়ে পাঠান। আপনাদের কাছে আছে 1000 2000 500 করে এখানে লিখে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন, এটা আশা করা যায়। কাজে আপনারা আসুন, এসে এই মসজিদের জন্য মুক্ত হস্তে আপনার দান করে যান। আপনারা দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। মহিলা প্যান্ডেল থেকে যারা কালেকশনে যাচ্ছেন বা কালেকশনে পাঠান, মহিলাদেরকে আমি বলবো যে আপনারাও অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে দান করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন একটু আল্লাহর ওয়াস্তে আসুন মেহেরবানি করে, তারপরে আপনাদের কাছে প্রধান বক্তা এসে হাজির হয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনারা একটু দানের পর্বটা অবশ্যই আপনারা দিয়ে যান। আর আপনাদেরকে বলবো যারা আপনারা আছেন, সিমেন্টগুলো লিখান, আপনার পাথর বালিগুলো লিখান, মসজিদের কাজ অনেক বাকি আছে। আপনার টাকা দিয়ে অবশ্যই আপনারা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আপনারা দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। অবশ্যই আপনারা মসজিদের নামে আপনারা লিখে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করে বলা যাচ্ছে। মসজিদে রই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল রে, ওরে চল নামাজে চল। মসজিদে রই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল রে, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগল যে তোর, ময়লা মাটি লাগল যে তোর, দেখো মনের মাঝে সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে। ময়লা মাটি লাগল যে তোর, দেখো মনের মাঝে সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে। জোগাড় তুই করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। মসজিদে রয় সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। হাজার কামের বাহানাতে, হাজার কামের বাহানাতে নামাজ করলে কাজা, খাজনা তার দিলি না তুই দিন দুনিয়ার রাজা। কেটা ভাই? হ্যাঁ গোলাপ শেখ, গোলাপ শেখ আল্লাহ এখানে আসি, আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। তুমি
কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে। আলোকিত হইল মাতা মা আমিনার কুল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর, নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর। দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর, নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর। বেহেশতেরি সংবাদ পেলেন মুহাম্মদ রাসূল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া। মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া। মধুর সুরে গান গাইতেন, মধুর সুরে গান গাইতেন মনেরি বুলবুল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। হিজরত করতে বাধ্য হলেন রাতেরই অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে। হিজরত করতে বাধ্য হলেন রাতেরই অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনাতে। বাজিয়া উঠল ইসলামের ঢোল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। আসুন আল্লাহর ওয়াস্তে ভাইজান, যদি আপনারা এই কোরআনের 30টা পারা আছে, আল্লাহর ওয়াস্তে কোরআনের পারা প্রতি যদি 200 টাকা করে টাকা দেন, অনেক টাকা হবে, 6000টা টাকা হবে। আমি আপনাদেরকে বলবো 200 আর 100 টাকা করে অন্তত, এটা কম, কেন এর আগে আমার কাবরুল ভাই করেছেন, তারপরে আপনারা গায়ে গ্রামে আপনারা কালেকশন করেছেন। তারপরও শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলছি যে যদি আপনাদের দাওয়াত কেউ নিয়ত থাকে, তাহলে অন্তত 30টা কলম আসুন না আল্লাহর ওয়াস্তে এসে। ইনসান আলী উনি 10টা টাকা দান দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাজে ভাই যারা আছেন, আমি 500 200 1000 200 অন্তত টাকা আমি 30টা জনকে চাইছি, মা বোন বাবা ভাই সকলকে আমি বলছি, অবশ্যই আপনার মা বোনদের কাছে কালেকশন পাঠাননি, কালেকশন চলছে, মা বোন আপনাদের কালেকশনে পাঠানো হয়েছে, কালেকশন চলছে, অবশ্যই আপনারা ওই চাদরে দিবেন, জি জি অবশ্যই আপনারা দিবেন। মাগো কাঞ্জে বান্ধা ছোডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। মাগো কাঞ্জে বান্ধা ছোডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে।
পারে ও শান্তি মাগো, অতি ও পারে মা মুকুতি, ও মা মুকুতি। এই কথাটি এপারে ও শান্তি মাগো, অতি ও পারে মা মুকুতি, ও মা মুকুতি। ও মেয়েরা খেতে যাবে? মা বোনেরা, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তো আপনারা ওই মেন্টুর বাড়ি কোথায় আছে? হ্যাঁ, আপনারা অবশ্যই ওখানে গিয়ে আপনারা ওই মেন্টুর বাড়ির ওখানে খাওয়া দাওয়া করে আসেন। ভিড় লাগাবেন না, ধীরে ধীরে যান, আস্তে আস্তে যান, বিশৃঙ্খলা করবেন না, পর্দার সহিত যাবেন, নিয়মিত যাবেন আর নিয়মিত আসবেন। মেন্টুর বাড়ির ওখানে আপনাদের হ্যাঁ খাওয়া দাওয়া করে আবার কিন্তু জালসার প্যান্ডেলে আসবেন, বাড়ি চলে যাবেন না। আরেকজন বক্তা আছে, উনি আমার পরে পরে ইনশাআল্লাহ আসবেন। আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা, আরেকজন আল্লাহ 10 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আরেকজন আল্লাহ 500 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আরেকজন ভাই মান আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মনেরা আরমান, যতদিন বেচরাবে ধরার বুকেতে বাঁচাইয়া রাখিয়ে খোদা সহি সালামতে। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 100 দান আল্লাহ তোমার রাহে দিল, ছিল কিনা ছিল মাওলা দানে বুঝা গেল। আমিন আমিন। আরেকজন আল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনেরা আরমান। আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কার দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মৃত্যু মা বাবা দাদা দাদির নামে আর স্ত্রীর নামে উনি দিয়েছেন আল্লাহ 1000 টাকা দান। আল্লাহ মৃত্যু বা আল্লাহ বাবা মা দাদু দাদি এবং তার স্ত্রীর নামে আল্লাহ 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আরেকজন ভাই আল্লাহ এখানে আসিয়া উনি 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সকলের সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। একটা দাও খুলে আসুন, তাড়াতাড়ি করে আসুন মা বোন, আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আরেকজন ভাই আমার আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আসুন ওকে মুমিন ভাই।